بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাপ্তাহিক দর্শে আজকে বসছি আবার সেই আমাদের গ্রন্থ নিয়ে, যেটার নাম হচ্ছে আল মুনতাখাবু মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, অর্থাৎ আদব আখলাক সংক্রান্ত হাদিস সমূহে একটি নির্বাচিত গ্রন্থ। এখানে আমাদের ওস্তাদরা যে হাদিসগুলো নিয়ে এসেছেন আমরা সেগুলি ব্যাখ্যা করব মাত্র। তো আমরা আগে বলেছিলাম যে আখলাক আদাবের মূল কথা হচ্ছে এটা সূরাতুল ইনসান আল বাতিনা, মানুষের অন্তরের ভিতরে অভ্যন্তরীণ যে রূপটা, এটা হচ্ছে আখলাক। বাইরের রূপ বিভিন্ন রকমের দেখায়, কিন্তু অভ্যন্তরীণ রূপটা হচ্ছে মূল জিনিস। তো অভ্যন্তরীণ রূপটা প্রকাশ পাবে বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে আমরা তিনটা মাধ্যম বলেছিলাম। আমরা বলেছিলাম যে একজন মানুষের অভ্যন্তরীণ রূপটা প্রকাশ পায় তিনভাবে। একটি হচ্ছে কাফুল আদা, কষ্ট দেয়া, কাউকে কষ্ট না দেয়া, ব্যথা না দেয়া, আঘাত না দেয়া, কষ্ট না দেয়া, যেমন কাউকে গালি দেয়া, এটা তো কষ্ট। কাউকে আঘাত দেয়া, মারা, এইগুলো সবই কাফুল আদা, তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে কোনোদিন কাউকে আঘাত করেননি। যত কষ্টকর জিনিস হোক তিনি সহ্য করেছেন। আবার দ্বিতীয়টা হচ্ছে যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বিতীয় স্বরূপ বোঝা যায় বাযলুন নাদা, এটাকে বলা হয় আপনার সম্পদ ব্যয় করা। যত বেশি ব্যয় করবেন বোঝা যাবে যে তত বেশি আপনি চরিত্রবান মানুষ। যত কৃপণ হবেন তত আপনি চরিত্র দিতে ঘাটতি বোঝা যাবে। এই জন্য কোনো কোনো বর্ণনায় এসেছে যে ঈমান এবং বুখল একসাথে থাকে না, ঈমান এবং কৃপণতা একসাথে থাকে না। যে যত বেশি কৃপণ তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। তৃতীয় যে জিনিসটি যা মানুষের অভ্যন্তরীণ রূপের বহিঃপ্রকাশ ঘটে তা হচ্ছে হুসনুল তলাকাতুল ওয়াজহ, যেটাকে বলা হয় উত্তম মুখের হাসি, যেটাকে বলা মুখের হাসির মাধ্যমে। একটা হচ্ছে আচরণগত, একটা অর্থগত, খেয়াল করছেন? একটা হচ্ছে আপনার হাত পায়ের আচরণ, একটা হচ্ছে অর্থগত, আরেকটা হচ্ছে আপনার চেহারা শরীরের মধ্যে। এটা হচ্ছে যেটা হাসি মুখে মানুষের সাথে মিশা। এই তিনটা হচ্ছে মূলত আখলাকের মূল জিনিস। এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা ইনশাআল্লাহ আমরা পড়বো, এবং একটি হাদিস আমাদের সামনে আছে, এই হাদিসটা পড়বো। পরবর্তী সুযোগ পেলে আরেকটি হাদিস পড়বো। আজকের অধ্যায়টি হচ্ছে আল হেলমু ওয়াল আনাত, বাবুন, অধ্যায় আল হেলমু ওয়াল আনাতু। হেলম অর্থ সহিষ্ণুতা, সবর হচ্ছে ধৈর্য, আর সহিষ্ণুতা, ধৈর্য জিনিসটা তিন কারণে হয়। ধৈর্য হয় কখনো কখনো আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য লাগে আপনার। আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগে, যে গুনার কাজ করবো না, ধৈর্য ধরে আছে। আরেকটা হচ্ছে যে আপনার শরীরে ব্যথা বেদনা, রোগ শোক, এগুলির কারণে ধৈর্য। তিন রকমের ধৈর্য আছে। সহিষ্ণুতাটা এই তিনটের উপরে আরো বেশি। সেটা হচ্ছে এগুলো সহ্য করা, মানুষের কথা সহ্য করা, আঘাত সহ্য করা, মানুষ আপনাকে খারাপ বলছে তার বিপরীতে আপনি না বলা, এগুলো সব হচ্ছে মূলত সহিষ্ণুতা। এগুলো সহিষ্ণুতা বলা হয়। তো এই জন্য সহিষ্ণুতা এটা আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। বাবুল হেলম ওয়াল আনাত। আনাত যে ধীরস্থিরতা, দ্রুত কোনো কিছুতে এনফিয়াল না হয়ে যাবে, দ্রুত নিজেকে গরম করে ফেলা, যে মানুষ আছে হঠাৎ গরম হয়ে যায়, এরকম না হওয়া, যেটা আমরা পারি না, কিন্তু কিছু মানুষের সেটা আছে, আমরা এটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো এই যে হেলমুন অর্থাৎ যেটাকে বলা হয় সহিষ্ণুতা, এটা হচ্ছে একজন মানুষের শক্তিমান মানুষের একটা বড় গুণ। যে ব্যক্তি শক্তি নাই তার ধৈর্যের কোনো মূল্য নেই, কারণ শক্তি নাই তো ধৈর্য ধরতেই হবে তাকে। কিন্তু যে করতে পারে কিন্তু করছে না, যে আঘাত করতে পারে কিন্তু করে না, অনেক নিজের সব ক্ষমতা আছে কিন্তু তোমার আঘাত করছে না, এটাকে বলা হয় হালিম, তাকে বলা হালিম। তো এইটা দুইটা জিনিস হলে এটা হয় সাধারণত। একটা হচ্ছে বাস্তবতা জানা, আমি এর উপর আঘাত করব, এ কতটুকু আমার আঘাত সহ্য করতে পারবে। ধরেন আপনার ছোট বাচ্চা আছে, এই যে আপনার সামনে একটা বাচ্চাও আছে, বাচ্চাকে আমি রাগ করে মারতেই থাকলাম, সে কি লাভ, শেষ পরিণতি বুঝলে আপনি কিন্তু মারবেন না,
যে এটা আসলে মায়ের কোনো লাভ নেই। শেষ পরিণতি কি হবে, একটু পরে আবার বাবা কাঁদতে কাঁদতে আসবে। তো বোঝা গেল তার মায়েরও কোনো লাভ হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এখানে তার পরিণতিটা বুঝে আপনি কিন্তু ধৈর্য ধারণ করবেন। তো একজন যিনি কোনো কোনো অফিসের প্রধান হন, বস হন, তারও উচিত হালিম হওয়া, মানে ধৈর্যশীল এই সহিষ্ণু হওয়া। কারণ সে বুঝতে পারবে যে এই লোকটা আমার কিন্তু লাগবেই, এমন নয় তাকে আমি ছেড়ে দিতে পারবো। তার সাথে আমার সারাক্ষণ জ্ঞান করলে একসময় সে কিন্তু থাকবে না, তার বলবে আমার দরকার নেই, আমি অন্য জায়গায় দেখি। তো সে পরিণতিটা বোঝা উচিত। দ্বিতীয়ত, তার মধ্যে সবরের মাথা থাকা উচিত। এই দুইটা মিললে, সবরের সাথে পরিণতি বুঝার জ্ঞান মিললে তখন সেটা হয় হালিম। দুইটা একসাথে হলে হেলম বলা হয়, এটাকে সহিষ্ণুতা বলা হয়। এই সহিষ্ণুতার বিষয়টি আমরা আগে উল্লেখ করতে চাই, তারপরে আমরা আনাত অর্থ উল্লেখ করবো। আর ধীর স্থিরতা এটা একটা গুণ। সহিষ্ণুতা এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ তাআলা হালিম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজের গুণ উল্লেখ করেছেন, ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন হালিম। জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করেন এবং তিনি সহিষ্ণু। আচ্ছা, সহিষ্ণু না হলে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, বনি আদম আমাকে গালি দেয় আর আমি তাকে রিজিক দেই। কেমনে গালি দেয়? আল্লাহ সন্তান আছে। চিন্তা করে দেখছেন, আল্লাহ যখন সন্তান আছে গালি দেয়, এটাকে কেন গালি দেয়া? আপনি একটু চিন্তা করেন, আপনাকে যদি কেউ বলে আপনার ওয়াইফকে যে তোমার একটা সন্তান হয়েছে, কিরকম হবে? অগ্রিম, আর তোমার বিয়ের আগে একটা সন্তান হয়েছে, কেমন লাগবে? এই জিনিসটা যেহেতু সহ্য করতে পারে একটা মানুষ, সেখানে অর্থাৎ যেহেতু আল্লাহর জন্য সন্তান হওয়ার বিষয়টি তাকে এই কারো প্রতি মুখাপেক্ষী করা, অবশ্য আল্লাহ তাআলা সমাদ, অর্থাৎ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, না স্ত্রীর মুখাপেক্ষী না সন্তানের মুখাপেক্ষী। তা তিনি আছেন এবং সবসময় থাকবেন। সন্তানের জন্ম দেন না, জন্ম নেন না। তাহলে এই মানুষটার জন্য এই মানুষের এই গুণটা আল্লাহর জন্য দেওয়াটা, এটা বড় ধরনের গুণের কাজ। কিন্তু আল্লাহ তাআলা হালিম, সহিষ্ণুতা অবলম্বন করে, আবার রিজিকও দিচ্ছে আপনাকে, আবার আপনাকে সুস্থ করে তুলতেছে। এই জন্য আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল। দুনিয়ার মানুষ যেভাবে আল্লাহর গুনাহ করছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না মা, যদি আল্লাহ তাআলা পাকড়াও করতেন দুনিয়ার মানুষকে, তাহলে মা তারা কায়লা জহরিয়া দাবাতি, দুনিয়ার বুকে কোনো প্রাণী কিন্তু অবশেষ থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা ধৈর্য ধরে। দেখেন, আপনি দেখেন ফেরাউন কি করেছে, বহু বছর ধরে কিন্তু ইউকাত্তিলুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে জীবিত রাখতো। মেয়েরা কি করবো? খেদমতের কাজ করবো, বাসায় এই জন্য মেয়েদেরকে রাখতো, আর পুরুষদেরকে মেরে ফেলতো। 1 বছর 2 বছর না, মুসা আলাইহিসসালামের আগ থেকে শুরু হয়েছে। মুসা আলাইহিসসালাম একেবারে যতদিন পর্যন্ত বিদেশ গেছে, বিদেশ থেকে আবার আসছে বউ স্ত্রী নিয়ে, সেই বহু বছর পর পর্যন্ত এই জুলুম চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু তাকে ছেড়ে দেন নাই, ছাড় দিয়েছে। এই ছাড়টাই হচ্ছে তিনি হালিম। এই জন্য তিনি হালিম। যুগে যুগে দেখেন নমরুদ, সেও কিন্তু আল্লাহর দাবি করছে। আল্লাহ তাআলা হালিম, এই জন্য দেখছেন যে দেখি কতদূর আগাইতে পারে তাকে। আল্লাহ তাআলা দেখছেন তার পরিণতি কতটুকু যায়। ঠিক ফেরাউনও বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব বলছে। আল্লাহ তাআলা তাকে কিন্তু তখন সাথে সাথে পাকড়াও করেন নাই। আল্লাহ বলছে ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আগের পরের কথা, সব কথার শাস্তি একসাথে দিয়েছি। কখন? ডুবে মারছি সব শেষে। এটা আল্লাহ তাআলা হালিম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ গাফুরুন হালিম, জেনে রাখো আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল এবং তিনি সহিষ্ণু। সূরা বাকারার 235 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়ত, হেলম বা হালিম বা সহিষ্ণুতা, এটা নবী রাসূলদের একটি গুরুত্বপূর্ণ গুণ, নবী রাসূলদেরও গুণ। দেখুন, একই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করলাম ও নবী রাসূলদের জন্য সাব্যস্ত করলাম, এতে কি শিরিক হচ্ছে? না, কারণ আল্লাহর জন্য যেই অর্থে, নবী রাসূলের জন্য সেই অর্থে না। আল্লাহটা হচ্ছে জাতি, সত্তাগত, নবী রাসূলদেরটা আল্লাহ দেয়া, প্রদত্ত। এটাকে বলা হয় লেগাইরিহি, অন্যের পক্ষ থেকে প্রাপ্ত। নিজের পক্ষ থেকে ওরা এটা হতে পারে না, কোনো মানুষ নিজে কোনো কিছু করতে পারে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। এই জন্য এটাকে কেউ একসাথ মিলে গেলেই যে তাসবিহ হয়ে যাচ্ছে, একরকম হয়ে যাচ্ছে, যেটা এখন অনেকে দাবি করে যে আর কেউ যদি আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করে তো একরকম হয়ে যাচ্ছে, এটা না বুঝার কারণে বলে। দেখুন, এখানেও হালিম আমরা সাব্যস্ত করছি আল্লাহর জন্য।
আবার নবী রাসূলদের জন্য আল্লাহ নিজে হালিম সাব্যস্ত করেছেন। কি বলেছেন? ইন্না ইব্রাহিম আউয়াহুন হালিম, নিশ্চয়ই ইব্রাহিম, নিশ্চয়ই ইব্রাহিম, অবশ্যই তিনি আউয়াহ, অতি বেশি করে, যেটাকে বলে আউয়াহ বলে তাদেরকে, অর্থাৎ তিনি অত্যন্ত বেশি কান্নাকাটি করেন। হালিম, অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত সহিষ্ণু। কেমন সহিষ্ণু দেখেন, তাকে ওখানে তাকে বলা হয়েছে যে তা আগুনে ফেলে দিবে, সহিষ্ণুতা অবলম্বন করেছে। রওনা হয়েছে সেখান থেকে, বাপে বলছে তোমাকে যদি আমার কথার বাইরে চলো তো তোমাকে আমরা কি করব, হয় পাথর মেরে মারবো, নইলে দেশ থেকে বের করে দেবো। বলছে আমি বের হয়ে যাচ্ছি, ইনি জাহাবুল রব্বি সাইয়াদিন, আমার রব আমাকে দেখাবে। সেখান থেকে রওনা হয়েছেন। যখন তিনি মিশরে আসছেন, মিশরের রাজা তার স্ত্রী লয়ে গেছে, তিনি সহিষ্ণুতা অবলম্বন করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ফেরত দিলেন, সাথে আরেকজন তার খাদেমাও দিলেন, হাজেরকেও দিলেন। তারপরে আসলেন, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সে আবার ঘোষণা দিলেন যে তোমাকে নির্দেশ দিলেন যে রেখে আসো, কোথায়? মরু প্রান্তরে। সহিষ্ণুতা অবলম্বন করলেন, মরু প্রান্তরে বুকে পাথর বেঁধে রেখে আসছেন আল্লাহর নির্দেশ পালনের জন্য। এরপরে আসার পরে রেখে আসছে, আর খোঁজ নেওয়ার কথা বলা হয়নি, আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে তাদের। আবার একটু বড় হয়েছে, বলে যে এটা জবে করে দাও, সেটার জন্য তিনি প্রস্তুতি অবলম্বন করলেন। মানে কত সহিষ্ণুতা তিনি। আবার বলে একটু বড় হয়েছে, বলে তোমার ছেলে মুসলমানি করো, তুমি মুসলমান হয়ে যাও, তুমিও করো, মুসলমানই হও, বুঝছেন তো, মানে খতনা করো, সেটাও তিনি পালন করছেন। মানে সহিষ্ণুতার কত দিক দেখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে। এই জন্য আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলছেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, ইব্রাহিম অতি বেশি কান্নাকাটিকারী মানুষ আমার কাছে, এবং বেশি বেশি সহিষ্ণু, বড় সহিষ্ণু ছিলেন। সূরা তওবার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। শুধু তাই নয়, তার যে সন্তানটা দিয়েছেন, সন্তানটারও তিনি প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। সন্তানটাকে ইসমাইল আলাইহিস সালাম বলেছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে একটা সহিষ্ণু সন্তান দিলাম। যখন ইয়াকুবের কথা, ইসহাকের কথা আসছে, তখন বলছে আলিম, জ্ঞানী সন্তান দিল। আর ইসমাইল সম্পর্কে বলছে সহিষ্ণু। তার সহিষ্ণুতা প্রমাণ পাওয়া গেছে কোথায়? যে পিতার কথা অনুসারে যে বলছে যে আল্লাহ ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করছি। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা আপনাকে যা নির্দেশ দিয়েছে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন যে আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক সহিষ্ণুতা দেখিয়েছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলের আল্লাহ প্রশংসা করেছেন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে যেটা এসেছে। বোঝা গেল যে এই গুণটি অত্যন্ত একটি পূর্ণ গুণ, এবং এটা আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছে, আর নবীদের জন্য আল্লাহ সাব্যস্ত করেছে। সাথে সাথে এইটা ঈমানদারদের গুণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কে বীর বলে তোমাদের কাছে পরিচিত? বলছে বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আরেকজনকে হারাই দিতে পারে। না, বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যখন ক্রোধান্বিত হয় নিজেকে সে সম্বরণ করতে পারে, সে হচ্ছে বীর। আপনি রাগ করে ছেলের উপর একটা লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, মাথাটা ফাটাই দিলেন, কি লাভ হলো? কিছুক্ষণ পরে দেখলেন যে বললো নিজে কাঁদতে আরম্ভ করলেন, এরপর নিজেই বেহুশ হয়ে গেলেন, কি লাভ হলো? কোনো লাভ হলো না। অথবা রাগ করে পাশের বাড়ির লোকে কেন এখান দিয়ে হাঁটলো, তার পায়ে দিয়ে হাঁটছে, আমি তার বাড়ি ভেঙে দেবো, কিছুক্ষণ পর আফসোস করবেন যে এটা কেন করলাম। এটা এই জন্য, কারণ এগুলো আসলে পরিণতি না জানার কারণে এটা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে সম্বরণ করতে পারবে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের বীর। বীর পুরুষকে হারিয়ে দেওয়া নয়, নিজেকে সম্বরণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে হেলম যেটাকে বলা হয়, অর্থাৎ সহিষ্ণুতা, এটা একটা বড় গুণ। এই গুণটি আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ তাআলা তার নবীদেরকে সৃষ্টিগত গুণ দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহর কোনো গুণ কখনো কোনো মানুষের কাছে নাই, সৃষ্টির কাছে নেই। সৃষ্টির কাছে যেটা আছে এটা সৃষ্ট। যেমন রহমত, আল্লাহর রহমত আল্লাহর কাছে, আমরা যেটা পেয়েছি এটা সৃষ্ট 100 রহমতের একটা ভাগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, আর 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। হাসরের দিন আল্লাহ তাআলা 99টা দিয়ে বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে তিনি রহমত করে দ্রুত তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। আর যারা এই দুনিয়ার বুকে রহমত করে একে অপরের প্রতি, তারা সবাই এই একটি রহমতের কারণে, যে রহমত আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তার কারণে, অথবা এটার প্রভাবের কারণে, আল্লাহ রহমতের প্রভাবের কারণে কিন্তু
আল্লাহর রহমত আল্লাহর কাছে। আল্লাহর একটি গুণ আমাদের কাছে পরিপূর্ণ হবে, সেটা হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম ছাড়া কোনো গুণ আমাদের কাছে নেই। আমাদের কাছে এটা সবই সৃষ্ট, সবই সৃষ্ট। এই বাণীটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। বাণীর কোনো আলাদা অস্তিত্ব নাই, এই জন্য বাণীটা আমরা পড়ি। আলাদা অস্তিত্ব নাই মানে হচ্ছে, আমি বুঝতে চাচ্ছি এটা, যে যেমন আমরা বই একটা আলাদা দেখতে পাই, বাণী তো আর এরকম কিছু আলাদা পাওয়া যায় না। এই জন্য এই বাণীটাকে আমরা 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 যত তেলাওয়াত করি, আল্লাহর বাণীকে সরাসরি তেলাওয়াত করি, আল্লাহর কথাকে তেলাওয়াত করি। এর ভিন্ন কোনো কিছু নয় যে আরেকটা কিছু হয়ে গেছে। যারা মনে করে যে আল্লাহর বাণী সৃষ্ট, এরা ভুল করে। এটা আমাদের মুতাজিলারা প্রথমে এটা বলছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল এটার কারণে এই তিন খলিফা তাকে লাঠি দিয়ে পিটাইছে। প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করা হতো। কেন সৃষ্ট কেন বলো না, কোরআনকে কেন সৃষ্ট বলো না? উনি বলতে, কোরআন তো আল্লাহর বাণী, সৃষ্ট হয় কি করে? আল্লাহর গুণ সৃষ্ট হইতে পারে না, আল্লাহর গুণ কখনো সৃষ্ট হইতে পারে না। আমার গুণ সৃষ্ট হইতে পারে, আমি সৃষ্ট, আমার গুণ সৃষ্ট হইতে পারে, আমি তো আল্লাহ সৃষ্ট। তো সৃষ্টির গুণ সৃষ্ট হবে, কিন্তু আল্লাহর গুণ তো সৃষ্ট হইতে পারে না। এটা তিনি বারবার বলছেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই গুণ হেলম বা হালিম যে গুণটি, সেটা একটা আল্লাহর গুণ। আর আমাদের মানুষের মধ্যে যার পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, তাকে আল্লাহ তাআলা হালিম নামটি, হালিম গুণটি দিয়েছেন, পরিপূর্ণ আকলের অধিকারী। এই জন্য হেলমের বা সহিষ্ণুতার আরেকটি দেয়া হয়, আরেকটি সংজ্ঞা দেওয়া। এটা যখন ক্রোধান্বিত হয়ে যায়, যখন একটা মানুষ ক্রোধান্বিত হয়ে যায়, তখন নিজের প্রকৃতি স্বাভাবিক রাখতে পারাটা হচ্ছে এই হালিমের সহিষ্ণুতার প্রমাণ। স্বাভাবিক রাখতে পারে না, কারণ দেখবেন যে ক্রোধান্বিত হয়ে একজনে বউ তালাক দিয়ে দিচ্ছে, ক্রোধান্বিত হয়ে বোরে মাইরে দিয়ে দিচ্ছে, ক্রোধান্বিত হয়ে গালিগালাজ শুরু করছে, বলবে, এগুলো সবই কিন্তু নিজে বিবেকহীন, এটার প্রমাণ। বিবেকে কমতি আছে, এটার প্রমাণ। বিবেকে কম থাকলে মানুষ এটা করে থাকে। এই জন্য যখন এরকম অবস্থা তৈরি, মানুষের উচিত দূরে সরে যাওয়া এবং পরিণতি চিন্তা করা, যে আমি একটু পরে চিন্তা করে কাজ করা। এইটুকু যে ব্যক্তি করতে পারবে, সে ব্যক্তি আকলমান বা বুদ্ধিমান বলে বিবেচিত, জ্ঞানী বলে বিবেচিত। এর বাইরে কেউ জ্ঞানী হতে পারে না। দ্বিতীয় যে অংশটুকু আমরা আলোচনা করতে, এটা হচ্ছে আল আনাতু। আল আনাত হচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা, ধীরস্থিরতা অবলম্বন করা, আল আনাত। তো এই জন্য বলা হয়, আরবরা স্তান্নু বলে, মানে অপেক্ষা করো, দাঁড়াও, ধীরস্থিরতা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আত-তাআন্নী মিনাল্লাহ, তাআন্নী মিনাল্লাহ ওয়াল আজলাতু মিনাশ শাইতান। ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর দ্রুত কাজ করা শয়তানের পক্ষ থেকে। শয়তান কি করে? দ্রুত করতে বলে। আপনি দেখবেন অনেক সময় দেখবেন আপনি দ্রুত করতে করতে এমন কাজ করছেন, পরে দেখবেন যে পুরোটা ভুল হয়ে গেছে, আবার লিখতে আর সময় পাচ্ছেন না। পরীক্ষার হলো এটা হয়ে যায় অনেক সময়। আর প্রথম থেকে তো আপনি সময় ভাগ করে ধীরস্থিরভাবে লেখেন, আপনি কিন্তু পারেন। এই জন্য দেখবেন দ্রুত করতে যায়, রাস্তা পার হতে যায় অ্যাক্সিডেন্ট করে। দেখে শুনে আপনি পার হওয়াটা, এটা কিন্তু আনাত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এইটা একটা আমরা হাদিসটা পড়বো, যে হাদিসটা থেকে আজকে আমরা কিছু শিখার আছে। হাদিসটা পড়বো, এতক্ষণ আমরা বিষয়টা চিনলাম, বিষয়টা জানতে পারলাম। তাহলে হাদিসটা আগে পড়ি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটু আলোচনা করা দরকার। তাকে বলা হয় হাবরুল উম্মাহ, উম্মতের আলেম। আলেম কাকে বলা হয়? ইবনে আব্বাস। সরাসরি বলবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, বলছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দাও, গভীর জ্ঞান দাও। ফিকহ শব্দ অর্থ গভীর জ্ঞান। যারা ফিকহের বিরোধিতা করে, তারা না জেনে বিরোধিতা করে, তারা যেন গভীর জ্ঞান অর্জন করতে পারে না। গভীর জ্ঞান দাও। রাসূল দোয়া করছেন কার জন্য? ইবনে আব্বাসের জন্য। ওয়া আল্লিমহু তাউইল, এবং তাকে তাফসীর শিক্ষা দাও। এই জন্য আমরা আজ পর্যন্ত কোরআনের তাফসীর ইবনে আব্বাস থেকে পাইলে মনে প্রশান্তি আসে, যে আলহামদুলিল্লাহ জায়গা মতো পৌঁছে গেছি, যে এখন কাদ ওয়াসালনা ইলা মাকান মুনাসিব, জায়গা মতো পৌঁছছি, যোগ্য জায়গায় পৌঁছে গেছি, তিনি আমাদেরকে সঠিক তথ্যটি দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন মুফাসসির, রাইসুল মুফাসসির ওনাকে বলা হয়। সমস্ত মুফাসসিরদের প্রধান হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তখন তিনি ছোট ছিলেন। কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বয়স তার ছিল 10 বছর মতো। তো তিনি ছোট বয়সে আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিয়েছেন যে বুঝতেন যে কি করতে হবে, রাসূল থেকে শিখতে হবে। এই জন্য তার খালা মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। তিনি একদিন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে দেখবেন। এই জন্য তিনি এই রাসূলের কাছে রাতে থাকার বায়না করলেন, যে আমি রাতে থাকবো খালার ওখানে। রাসূল থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালিশের রাসূল এবং উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বালিশের প্রস্থে শুইছে, উনি দৈর্ঘ্যে শুইছে, উনি প্রস্থে শুইছে। অর্থাৎ তিনি ওই মাথা দিয়ে একপাশে মাথা দিয়ে রাখছে, যেটা মাথা একটু থাকে বালিশের, মাথা দিয়ে রাখছে। রাতের বেলা রাসূল ঘুম থেকে উঠে
অজু করছে দেখে ইবনে আব্বাস উঠে গেছে, উঠে যায় অজু করছে। মানে দেখেন কিভাবে শিখে ছোট বাচ্চারা। তারপরে রসুল্লাহ সাল্লাম সালাদ দাঁড়িয়েছে, উনি এসে সালাদ দাঁড়াইছে, কোন পাশে দাঁড়াইছে? বাম পাশে দাঁড়াইছে। রসুল কানে ধরে এটা ডান দিকে নিয়ে আসে। বোঝা গেল একটুকু কাজ করলে নামাজ নষ্ট হয় না। আমরা যতই বলি মানুষ কিন্তু একবার নড়বে না, একবার পাত্রের মধ্যে থাকে নড়ে, নামাজ সালাতের ভিতরে ঠিক না, একটু কাজ করা যায়, মানে হাত দিয়ে নাড়াচাড়া করা যায়। ডান দিকে আনছেন। তারপর রসুল্লাহ সাল্লাহ আসলাম সালাত আদায় করছেন। রসুল্লাহ আসলাম তার জন্য দোয়া করেছেন। কখনো কখনো তিনি পানি নিয়ে আসতেন রসুলের জন্য, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া করছেন তার জন্য। তো তিনি কি করতেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের কখনো কখনো তাদের দরজায় বসে থাকতেন ইলম শেখার জন্য, রাসূলের হাদিস শেখার জন্য। এইভাবে তিনি শিখেছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসীয় রাজবংশ যেটাকে বলা হয়, সবাই কিন্তু ওনারই সন্তান। আব্বাসীয় রাজবংশ যেটা, উমাইয়ার পরে আব্বাসীয় রাজবংশ ওনার সন্তান, এরা ওনারই সন্তান সবাই। এটা হচ্ছে আব্বাসীয় রাজবংশ। এখনো পৃথিবীর বুকে যেখানে বেশিরভাগ যারা কোরাশি সন্ততি আছে সম্পদ, বেশিরভাগই এখনো আব্বাসীয়রাই। কারণ উমাইয়াদের উপর আব্বাসীয়দের অত্যাচার চলছিল, এই জন্য তারা অনেকটাই নিঃস্ব হয়ে গেছে। বাকি ছিল শুধু আব্বাসীয়রাই, এখনো তারাই বেশি আছে। বর্তমানে যেখানেই কোরাশি পাওয়া যায় বেশিরভাগই আব্বাসী। তো এরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাজকে বলেছেন। আশাজকে এটা আমি বলবো ইনশাআল্লাহ। আশাজ যে আব্দুল কায়েস, আবার তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন, আব্দুল কায়েসের আশাজ, সব আশাজ নয়। আশাজ হচ্ছে ওই ব্যক্তি যার কপালের মধ্যে দাগ আছে, সাজ্জে ও সূর্য কপালের মধ্যে কাটা দাগ আছে না, কারো কারো দাগ পড়ে, কোনো চিহ্ন পড়ে, এগুলো আশাজ বলা হয় এদেরকে আরবি ভাষা। আরবরা কোনো কোনো জিনিসের ছোট্ট ছোট নাম রাখে। যেমন যে ব্যক্তি রাতে দেখে না তার একটা আশা, যে ব্যক্তি দেখতেও চোখের সমস্যা থাকে আমাস, এরকম কিছু কিছু, যে ল্যাংরা তার আয়রাজ, এরকম শব্দ সব তাদের ব্যবহার আছে। তো আশাজ ব্যবহার করে যার কপালে দাগ আছে, এরা আশাজ ব্যবহার করে। তো আব্দুল কায়েস গোত্রের আব্দুল কায়েস হচ্ছে এমন একটি গোত্র যেটা আসছিল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার জন্য। ওই সময় আসছিল রাসূলকে দিন শিখার জন্য, ঈমান আনার জন্য তারা আসছিল, ঈমান দিন শিখার দুটোই আসছিল। এরা তাদের বিশাল বহর নিয়ে আসছে মদিনাতে বহর নিয়ে আসার পরে, এটা একটা ঘটনাটা উল্লেখ করে চলো মনে থাকবে। আসার পরে সবাই যে যেখানে রাসূলের দেখা করে, আপনি যদি মদিনা যান কি করে, অধিকাংশ কি করে আমাদের হাদিস সাহেবরা, এটা পরীক্ষিত সত্য, যাইয়াই কি করে গাড়ি থেকে নেমে সোজা রাসূলের মসজিদে দৌড় দিবে। ব্যাগ কোথায়, ঠিকানা কোথায়, কোনো খবর নেই। এরপরে যখন সালাত আদায় করছে, এরপরে আমার ব্যাগ কই? আরে আপনার ব্যাগ তো গাড়িতে রেখে চলে গেছেন, গাড়িতে চলে গেছে, হয়তো করতে পারবো না, গাড়িতে বেটা তার খবর না, বেটা চলে গেছে গাড়ি নিয়ে। আর এই গাড়ি বের করার জন্য আমাদেরকে এরপরে যখন আমরা ওখানে থাকি, হুজুর দেখেন তো মদিনা ইউনিভার্সিটি কোনো ছাত্র আছে কিনা, ওটা অনুবাদ করে দেখ, এত বুঝে না, গেছে আবার দৌড়ে ছিটের পিছনে, হাই এই গাড়ি কোথায় পাবো? এটা ঘুরতে ঘুরতে সারা শহর ঘুরতেছি, কোথায় এই নম্বর মিলিতেছি, কারো লোক দিতেছি, দেখো এখানে আছে কিনা, ওখানে আছে কিনা, মদিনা শহর ঘুরে বলছি। কি জন্য? এই গাড়ি তো এখানে পাওয়া যাচ্ছে না, বেটার তো মালপত্র গাড়িতে রয়ে গেছে, কারণ বেটার তো খবর নাই। এরকম কাজ কিছু মানুষ আছে না, আবেগের ঠেলায় দৌড় দেয়। তো তিনি কি করছেন, তার পুত্র আব্দুল কায়েস গোত্রের সবাই আসছে। তো এরা দৌড় দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য। কিন্তু ওনার নাম হচ্ছে আল মুনজির ইবনে আয়াত আল আসারি, তিনি আশাজ আল আসরি বলে, উনি ওখানে বসেছিলেন, যায় নাই। উনি সমস্ত উটগুলোকে বাঁধছে, নিয়ম যেটা এটা, উটগুলো বাঁধছে কেন, চলে যাবে এদিক সেদিক। বাঁধার পরে এরপরে তিনি স্বচ্ছ সুন্দর হয়ে পরিচ্ছন্ন হয়ে ধীরে ধীরে দিকে রাসূলের কাছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন এই হাদিসটি বলেছেন, এই হাদিসটি এখন আমরা পড়ব, সেটা বলেছেন ইন্না ফিকা খাসলাতাইন, তোমার মধ্যে দুইটা ভালো অভ্যাস আছে, ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ দুইটা পছন্দ করেন, ভালো দুইটা গুণ আছে, আল্লাহ দুইটা বৈশিষ্ট্য পছন্দ করেন। আল হিলমু ওয়াল আনাতু, একটি হচ্ছে সহিষ্ণুতা, একটি হচ্ছে ধীর স্থিরতা। তুমি সহিষ্ণুতা কেন, এত দূর থেকে আসার পরও তুমি দৌড়ে পড়ে যাও না, সব ঠিক করছো। আর যেটা আনাত, ধীর স্থির ভাবে আসছো আমার কাছে, দৌড়ে এসে উলঝুলুল অবস্থায় কাপড় চোর অপরিচ্ছন্ন দৌড়ে আসো নাই, বরং নিজেকে পরিপাটি করে তারপর আসছো। আল্লাহ তাআলা দুইটাকে খুব পছন্দ করেন। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বললেন। আমরা আগে একবার বলেছিলাম, আপনাদের মনে আছে, এর সাথে যুক্ত আছে একটা অংশ, সেটা কি? সাহাবী তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা গুণ কি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন না আমি অর্জন করেছি? উনি সুযোগ পেয়ে একটু জানতে চাইলেন, এলমি কথা এটা, কিন্তু বোঝা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল কখনো কখনো আমরা এটা বলেছিলাম যে কারো এই মানে
আখলাক চরিত্র আল্লাহ তাআলা প্রদত্ত, আর কেউ কেউ আল্লাহ প্রদত্ত এটাকে আরো বাড়িয়ে তোলে, শানিত করে তোলে। কেউ কেউ আল্লাহ তাকে দেয়নি, চেষ্টা করে অর্জন করেছে। কেউ কেউ আল্লাহ দিয়েছেন, সে আর একটু বাড়িয়ে নিয়েছে। কেউ আছে আল্লাহ তাকে দেয়নি, নিজেও চেষ্টা করে না। এরা সবচেয়ে বেশি নিকৃষ্টতর মানুষ। এরা চরিত্র অর্জন করতে চেষ্টা করে না, কিন্তু নেক চরিত্র অর্জন করাটা উচিত। চেষ্টা করলে মানুষ কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারে, নিজে চেষ্টা করতে পারে, কারণ চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে দেন। চেষ্টা করাটা উচিত। তো এই সাহাবী যখন এটা বললেন, যে সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে ইন্না ফিকা খাসলাতান ইউহিব্বুহুমুল্লাহ, তোমার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, আল্লাহ দুইটাকে পছন্দ করেন। একটি হচ্ছে আল হেলম, একটি হচ্ছে আল আনাত, একটি হচ্ছে সহিষ্ণুতা, একটি হচ্ছে ধীরস্থিরতা। আচ্ছা, ধীরস্থিরতা এটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ, সময় নষ্ট করবো না, শেষ করবো। ধীরস্থিরতা হচ্ছে সবকিছুতেই ভালো, মনে রাখবেন। একটা অনেকে বলে যে আমরা সবকিছু ধীরস্থির করবো না, আখিরাতের কাজের মধ্যে ধীরস্থিরতা করা যাবে। বুঝছেন কিনা কথাটা? যে সালাতে যাই তাহলে আমরা আর যাবো আর কি, মক্কায় যাবো আর কি এক সময়, এসব চলবে না। আখিরাতের কাজের মধ্যে ফাস্তাবিকুল খায়রাত আল্লাহ বলে দিয়েছে, ফাস্তাবিকুল খায়রাত, যে ন্যাক কাজে মুসাবাকা লাগবে, প্রতিযোগিতা লাগবে। এখানে ধীরস্থিরতা করে চলবে না। আপনি যদি কোনো বলেন যে তোয়াফ করবো আর কি, পড়ে থাকি, দেখি কাবার দিকে তাকিয়ে থাকি, কিছু মানুষ আছে যখন মক্কা যায় কাবার দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়, কাবার দিকে তাকিয়ে থাকলে কোনো সওয়াব হয়, কোনো হাদিস নাই। অনেকে মনে করে কাবাতে এত হাত রহমত নাজিল হয়, অর্ধেক তাকায় থাকলে এত রহমত পেয়ে যাবে, এগুলি বানোয়াট কথা। এগুলি তাকায় থাকলে কোনো কাজ, মক্কাতে গেলে দুইটাই সওয়াবের কাজ বড়। একটা হচ্ছে কি সালাত আদায় করা, একটা হচ্ছে কি তোয়াফ করা। এইটা সুযোগটা কখনো হাতছাড়া করতে উচিত না। এইখানে তাসাবুক কষ্ট হইলেও করবেন, কেন এরপর আর পাবেন না। যেমন এখন করোনাকালীন সময় আমরা যতই চেষ্টা করি না, মক্কা যাওয়ার যে অবস্থা, চেষ্টা করলেও আপনি দিবে না, গেলেও আপনাকে টাইম মোতাবেক শুধু উমরা করাই বিদায়। আর এখানে আসলে কিন্তু এখন নাম লেখা শুরু করবে যে কেন আসছে, বিপদে ফেলাই দিবে। কত এখন তো আর মানে সীমিত হয়ে গেছে। একটা সময় তো ছিল কি সীমিত, যার যত ক্ষমতা আছে সব দেখানোর জন্য মানুষ ছাত্ররা দৌড়াইতে, ওখানে আলহামদুলিল্লাহ সুযোগ ছিল। এখন তো সেটা নাই। তো সব কাজে ভালো এই ধীরস্থিরতা, কিন্তু আল্লাহর কাজে না ধীর না। তবে হ্যাঁ, আল্লাহর কাজটা আদায় করার সময় ধীরস্থির করা উচিত। সেটা কি, কোরআন তাড়াতাড়ি পড়লেন আপনি, একটু বোঝা গেল না, এটা কিন্তু জরুরি, এটা কিন্তু ঠিক না। কোরআনকে আপনি পড়তে হবে কিভাবে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সালাত কেমনে পড়বেন, প্রতি আয়াতে থামবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এটা না, এভাবে না। অনেক সময় যেভাবে আমাদের রমজান মাস আসলে আমরা কি করি, যত তারাবি মানে তাড়াতাড়ি, ওইটা যেন না হয়। বরং সালাত আদায় করার সময়, অন্যান্য যেগুলো আবাদ করার সময় আপনি ধীরস্থির অবলম্বন করবেন, যেভাবে রাসূল বলেছেন সেভাবে করেন। এটাই ধীরস্থিরতা, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না, সেটাই ধীর সঠিক কাজ, আনাত এটাকে বলা হয়। তো যে কোনো কাজ, একটা বর্ণনাও আসছে, সেটা হচ্ছে মানুষ বলে থাকেন এটা যে 24 নবুয়তের 24 ভাগের 1 ভাগ হচ্ছে কিন্তু ধীরস্থিরতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরভাবে দাওয়াত দিয়েছেন, একেবারে কারো আঘাতকে পরোয়া করেননি। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে শিখা হয় যে ধীরস্থিরতা একটা বিশাল জিনিস। যদিও আমরা আগেও বলেছি, ধীরস্থিরতা এই নয় যে আপনি কাজটা করতে ঢিলেমি করবেন, 2 বছর লাগাই দিবেন, অথবা একটা ভালো যে দরকারি কাজটাকে সময়মতো করবেন না, এটা না। উদ্দেশ্য হচ্ছে এটা যে কোনো কাজের মধ্যে ইচ্ছা করলে আপনি সুন্দর করে করতে পারেন, অসুন্দর করে তাড়াতাড়ি করে অসুন্দর করাটা অনুমোদিত নয়। এটা হচ্ছে মূল কথা। এই হাদিস থেকে আমরা একটা কিছু শিক্ষা নিব ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে আল হাসু আল হেলম ও তাসাব্বুত ফিল উমুর ওয়া তারকুল আজালা। আমি সবসময় ধীরস্থিরতা অবলম্বন করব এবং সহিষ্ণুতা অবলম্বন করব। দ্রুত কোনো কাজ দ্রুত করতে যাইয়া পাগল হয়ে উল্টাপাল্টা না করে বসি। গাড়ি যদি আপনি খুব দ্রুত চালান, শেষ পরিণতি কি, একটা অ্যাক্সিডেন্ট। আর যদি ধীরস্থিরভাবে চালান, দেখবেন যে আপনি এবং যে তাড়াতাড়ি চালাইছে তার মধ্যে পার্থক্য কিন্তু খুব কমই হয়। কতক্ষণে দেখবেন যে ঠিক সে ওই এক জায়গায় কোথাও জাম লাগছে, ওখানে যাই আপনি তার সাথে হয়তো সে 10 মিনিট আগে গেছে, আপনি যাইও 10 মিনিট পরে পৌঁছে, এর বেশি একটা পার্থক্য হয় না। কিন্তু খুব দ্রুত গিয়ে অ্যাক্সিডেন্টটা করার জন্য মানুষ কিন্তু খুব দ্রুত অবলম্বন করে, এবং তখন আর নিয়ন্ত্রণ থাকতে পারে না গাড়ি। যত বদনামিটা সেখানে হয় যে এটা হয়েছে, ড্রাইভারের হয় সুনাম বদনাম, আপনারও হয় যে তাড়াতাড়ি করতে বলেছেন, আপনিও তাড়াতাড়ি, তুমি কি করো, ঝগড়া লাগিয়েছেন ড্রাইভারের সাথে, কোনো লাভ তো নাই এটাতে। দ্বিতীয় যে ফায়দা সেটা হচ্ছে উত্তম চরিত্র যদি কারো থাকে সেটা বলা উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের কথা ঘোষণা দিয়েছেন যে আপনার মধ্যে এই জিনিসটা খুব পছন্দনীয় আমার, এটা বলতে পারেন, কোনো দোষের কিছু নয়। তৃতীয় উপকারিতা হচ্ছে মানুষের সামনেও যদি তার ফেতনার ভয় না থাকে তো ভালো কথাটা বলা যাবে, কিন্তু ফেতনার ভয় থাকলে বলবেন না। ফেতনা কি জানেন, অহংকার আসবে, আমি তো বিশাল কিছু হনুরে,
বড় হয়ে গেলাম কিছু একটা, এরকম কিছু আসার সম্ভাবনা থাকলে অথবা নিষেধ করলে সেটা বলবেন না। কিন্তু যদি এমন কোনো লোকের মাধ্যমে হয় যিনি কারো পরোয়া করেন না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির প্রশংসা পরোয়া করেন না, কিন্তু কেন বলছেন যে এই লোককে এটা বললে অন্যরাও শিখবে, তার মধ্যে এটা আসবে, সেজন্য তিনি সেটা বলেছেন। চতুর্থ যে শিক্ষা আমরা পাই যে মানুষকে তার মর্যাদা দিতে হবে। একজন মানুষকে তার সঠিক মর্যাদা দিতে হবে, যেটা এবং তার যে ফজিলত আছে সেটা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, আশা যে লাস্টে এটা বলেছেন। পঞ্চম যে ফায়দা সেটা হচ্ছে মহাব্বা, আল্লাহ তাআলার সিফাতুল মাহাব্বা। আল্লাহ তাআলা ভালোবাসেন। এই যে আল্লাহ তাআলা ভালোবাসেন বলছেন যে আল্লাহ তাআলা তোমার দুইটি বৈশিষ্ট্য আছে, আল্লাহ ভালোবাসেন, বোঝা গেল আল্লাহ ভালোবাসা, আল্লাহর একটা ভালোবাসা পছন্দ করা, আল্লাহর ভালোবাসাটা আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা গুণ। দুর্ভাগ্যবশত আশারি ও মুতাজিলি, দুই দলের লোকেরা, আশারি, মাতুরিদি, মুতাজিলি, এরা কেউই আল্লাহর ভালোবাসার গুণ সাব্যস্ত করে না। তো বলে কি, আল্লাহ তো বলছে ইউহিব্বুহুম আল্লাহ, হাদিস রাসূলও বলছে ইউহিব্বুহুম আল্লাহ, বলতে এটার অর্থ এরাদাতুল খায়র, কল্যাণের ইচ্ছা করা। কোন দিকে নিয়ে গেছে, অর্থাৎ সরাসরি কথা না বলে ওদিকে চলে গেছে। এখন ওইরকম হয়ে গেছে যে তুমি দুধ খাইবা, দুধ কিরকম, বলে সাদা বগের মতো, বগ কিরকম, এইরকম হাত দিয়ে এমনি দেখছে, ওরে বাবার এটা আমার গলা দিয়ে ঢুকবে না, এখন আর তিনি বক খাবেন না, দুধ খাবে না। যে এইরকম হয়ে গেছে মুতাজিলা, আশারি, মাতুরিদির অবস্থা। তারা সোজা কথাটা আল্লাহ রাসূল বলেছে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, কারণ আল্লাহ মহব্বত থাকতে হবে। মহব্বত হলো অন্তর নরম হওয়া, তো আল্লাহর অন্তর আছে, না না মানুষ হয়ে গেল, না না মিলে গেল, না না একরকম হয়ে গেল, দেহবাদী আকীদা হয়ে গেছে, না না বাদ বাদ বাদ। কার কথা বাদ দিচ্ছে? আল্লাহর কথা আর রাসূলের কথা বাদ দিয়ে দিচ্ছে। কি জন্য? নিজের আকলের ভিতরে উল্টাপাল্টা বুঝে এখন আল্লাহ এবং তার রাসূলের কথা বাদ দিয়ে দিচ্ছে। অথচ মহব্বত অবশ্যই আল্লাহ তাআলার একটি গুণ, আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তো তোমাদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভালোবাসা একটি গুণ। আচ্ছা, আমরা এই হাদিস থেকে আরো কিছু পাই, উপকারিতা পাই, সেটা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে প্রথমত যে সহিষ্ণুতার একটা বড় গুণ হচ্ছে, সহিষ্ণু মানুষকে বোঝা হয় আকলের দিক থেকে সবচেয়ে বড় ওরা। ইতিহাসে সবচেয়ে বড় সহিষ্ণু মানুষ নবী রাসূলদের পরে যাকে বলা হয় তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিরকম জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যাইতো, কোনো এক নাতি যাই বলতো, মুআবিয়া তুই আমার নানার গোলাম, মানে এইভাবে রাগ করে করে কইতো। আর তিনি হাসতেন, হাসি হাসি উড়াই দিত, ঠিকই তো, তোমার নানা গোলাম হওয়া তো আমার জন্য বড় বিশাল ব্যাপার, তোমার নানা দাস হইতে পারা তো আমার জন্য খুশির ব্যাপার। এগুলি বলতেন। একজন রাজা, সারা মুসলিম বিশ্বের প্রধান, তাকে বলতেছে তুমি তো আমার তুমি আমার মুখের দাস, আমার বংশের দাস, এগুলি বলতেন। তারপর তিনি এগুলি কিছুই মনে করতেন না। এটাই বলা হালিম বলা। ইতিহাসে সবচেয়ে বেশি এত বড় সহিষ্ণু ব্যক্তি আর দেখা যায়নি নবী রাসূলদের পরে, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কোনো মানুষের ব্যাপারে তিনি রাগ করতেন না, যত কথা বলতেন সহ্য ধারণ করতেন। এবং বলা হয়ে থাকে, তাকে অনেকে বলতো তুমি এটা করতে, আপনি এটা কোত্থেকে শিখলেন? বা কি শিখছি, এটা শিখছি এই জন্য আমি দেখেছি এর মধ্যে এইটার চেয়ে বড় উপকারী কোনো কিছু নাই, আমি তাড়াহুড়ো করে ওর শত্রু বানাইলাম, পরবর্তী সে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এই জন্য দেখা গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন মানুষও কেউ তার বিরুদ্ধে কথা বলে, কোনো সাহাবীও না তাবেঈও না, কেউ কথা বলেনি। কিন্তু তারপরেই যখনই মানুষের ভিতরে এটা ছিল না, তখনই কি হয়ে যায়, শত্রু বেড়ে যায়, শত্রুতা আরম্ভ হয়ে যায়। এই জন্য যাদের আকলে পরিপূর্ণতা বেশি তাদের সহিষ্ণুতাও বেশি। দ্বিতীয় আরেকটি উপকার আমরা পাই, সেটা হচ্ছে আপনি এই সহিষ্ণুতার মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা প্রসার করতে পারেন, ভালোবাসা প্রসার করতে পারেন। আমরা কয়েকটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। ভালোবাসার প্রসার হয়। তৃতীয় লাভ হচ্ছে এটা যে মানুষের মধ্যে হিংসা হানাহানি বন্ধ হয়ে যায়। চতুর্থ লাভ হচ্ছে এটা যে মানুষ হঠাৎ করে যে কোনো কাজ করে এরপরে সে আফসোস করতে থাকে, কিন্তু একসময় আপনার আফসোস করবে না যখন আপনার সহিষ্ণুতা থাকে। কিভাবে সহিষ্ণুতা আসে? কখনো কখনো আল্লাহ প্রদত্ত হয়, কখনো সেটা মানুষ অর্জন করতে পারে। কিভাবে অর্জন করে? যখন সে জানবে যে আল্লাহ তাআলা সহিষ্ণু, আমাকে সহিষ্ণু হওয়া উচিত। মানুষকে স্মরণ করিয়ে দেয় ইন্নাল্লাহ হালিম, আমাকে সহিষ্ণু হওয়া উচিত। আল্লাহ তাআলা কেন আপনি সহিষ্ণু হবেন? আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানে, এটা আপনি চিন্তা করবেন। যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহদারু, জেনে রাখো আল্লাহ তোমাদের অন্তরের খবর জানে, তাহলে আল্লাহকে তোমরা ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা গাফুরুন হালিম, মনে রাখো অন্তরের খবর জানি, ক্ষমা করব আর তোমাদের সহিষ্ণুতা অবলম্বন করি আমি। এর অর্থ তোমাকে, হে বান্দা, তুমি তো তোমার খবর আল্লাহ জানে, তুমি সহিষ্ণু হও, তাড়াতাড়ি করো না, দ্রুত আক্রমণ করে বেরিয়ে না। দ্বিতীয় যে কাজ যার মাধ্যমে আপনি সহিষ্ণু হতে পারবেন সেটা হচ্ছে যখন আপনি জানবেন যে আল্লাহ সহিষ্ণুতার জন্য কি সওয়াব রেখেছে। কি সওয়াব রেখেছে? আল্লাহ তাআলা বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের জন্য দ্রুত এগিয়ে যাও, যে জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস,
মানুষকে যারা সহিষ্ণু হিসেবে মানুষকে ক্ষমা করে দেয়, এদের জন্য আল্লাহ তাআলা এমন এক জান্নাত রেখেছেন, যা জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিন। আসমান জমিনের চেয়ে বর্তমান পৃথিবীর 10 গুণ একজন সর্বশেষ জান্নাতে প্রবেশকারী কে দিবে, 10টা জান্নাত। তাহলে বড় যারা প্রথমে যায় তারা কয়টা জান্নাত হবে, কত বেশি পাবে, এটা আল্লাহই জানে। তাহলে এইটা কাদেরকে দিবেন? আল্লাহ আফিনা আনিন নাস, যারা সহিষ্ণুতা অবলম্বন করবে তাদের জন্য। এটা যে ব্যক্তি জানবে সে ব্যক্তি সহিষ্ণুতা অবলম্বন করতে তার জন্য সক্ষম হবে। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকান, তিনি কিভাবে এই যারা ভুল করতো তাদের কিভাবে সহিষ্ণু অবলম্বন করতেন। বেদুইন আসছে মসজিদে, আসে মসজিদের পাশে দাঁড়াইয়া মাশাআল্লাহ কাম সারাই দিছে, পেশাব দিয়ে একদম ভাসাই দিছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসে, ধর ধর ধর। রাসূলকে বললেন, না তুজরিমুহু, আরে শেষ করুক, কাজ শেষ করুক, আগে কাজ শেষ করে ফেলুক। কাজ শেষ করার পরে কি বললেন? রাসূল বললেন, এক বালতি পানি নিয়ে আসো। পানি দিয়ে ঢেলে দিলেন, চলে গেল। এরপরে জ্ঞানী বললেন যে আমাদের এই মসজিদগুলো পেশাবের জন্য না, এগুলো সালাতের জন্য, জিকিরের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য। তুমি যেটা করছো এটা মানানসই না। সে আবার দোয়া করতেছে, খুশি হয়ে গেছে। রাসূল সুন্দর করে কথা বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর রাসূলকে আমাকে ক্ষমা করে দেন। রাসূল বললেন, তুমি একবারে এত হাজ্জার তাও আসান, বিশাল আল্লাহর রহমতকে দুজনের জন্য, আর এরা কি অপরাধ করছে, এদেরকেও শামিল করো, একটু এদেরকেও দাও, তুমি এদের জন্য একটু দোয়া করো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সহিষ্ণু হলে এই লোককে এত কিছুর বিনিময়ে শিক্ষা দিচ্ছে, কিন্তু শিক্ষা দিচ্ছে, সহিষ্ণুতা শিক্ষা দিচ্ছে। আরেকটা দেখেন, আরেকটা উদাহরণ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, তো সবাই গাছের নিচে নিচে শুয়ে গেছে। আরব দেশে গাছের নিচ পাওয়া মানে বিশাল ব্যাপার, কারণ আমার দেশের মতো ওখানে তো আর বড় গাছ নেই। গাছের নিচ পাইছে, গাছের জায়গায় পাইছে, গাছের নিচ শুয়ে গেছে। বিশেষ করে আপনি যদি কোনো এই অঞ্চলের দিকে যান, মরুভূমি অঞ্চলে গাছ পাইলে তো বিশাল কিছু পাইছে, গাছের নিচে শুয়ে গেছে। রাসূল এক গাছের দূরে যায়, গাছের নিচে শুয়েছে। এমন সময় ওই এলাকার বেদুইন এসে তরবারি তুলে বলে, কে তোমাকে রক্ষা করবে? রাসূল তো আল্লাহর উপর পুরো ভরসা, আল্লাহ। সঙ্গে সঙ্গে বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূল আবার উঠাই বলছে, কে তোমার রক্ষা করবে? বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে এখন সে তো আর আল্লাহর উপর ঈমানদার না। রাসূল হালিম, সহিষ্ণু, বললেন যে এই টাকা আসো আসো, তোমরা আসো, দেখো এই লোকে কি কাজ করছে, এই লোকে এই কাজ করছে। এইটা দেখে লোকটি ইসলাম গ্রহণ করলো, আমাকে হত্যা করে নাই, এটা তো বিশাল ব্যাপার আমার জন্য। সহিষ্ণুতার ফল এটা, সহিষ্ণুতার ফল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন টেনে ধরে তার দাগ ফেলে দিয়ে শরীরের মধ্যে চাদর ধরে টানছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছেন। এমনকি জুল খয়সরাত তামিমি, যে পরবর্তী খারেজি হয়েছিল, রাসূল তাকেও ক্ষমা করে, যারা বলছে ইনসাফ করো চিল্লাচিল্লি করছে, রাসূল তারাও ক্ষমা করে। কারণ সহিষ্ণু মানুষ, এদের দ্বারা উপকার বেশি হয়, সমাজের উপকার হয়, এবং এরা দুনিয়ার উপকার করে। এই জন্য সহিষ্ণু হওয়া উচিত। এটাই আজকের আমাদের শিক্ষার বিষয়। আর তৃতীয় হচ্ছে আনাত হচ্ছে যে ধীরস্থিরতা অবলম্বন, যে কোনো কাজের পরিণতি চিন্তা করে কাজ করা, এবং এটা খুবই একটা জরুরি জিনিস। এটা না হলে মানুষ দুনিয়াতে পস্তাইতে থাকে শেষে, যে এই কাজটা ঠিক হয়নি। কিন্তু পরে পস্তাইলে তো লাভ হয় না, আগেই চিন্তা করে কাজ করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।